হাই বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ক্যামেরা কিভাবে ছবি ক্যাপচার করে সেই বিষয় নিয়ে। তবে তার আগে এটা জানা দরকার আমরা যে কোনো জিনিসকে কেন আর কি করে দেখতে পাই। আমাদের এই খালি চোখ দিয়ে আমরা আসলে যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুকে দেখি, সেটা দেখতে পাই একমাত্র লাইটের জন্য। যে কোনো লাইট যখন কোনো কিছুর উপর পড়ে তখন সেই জিনিস থেকে কিছুটা লাইট রিফ্লেক্ট হয় আর কিছুটা লাইট অ্যাবজর্ব হয়ে যায় সেই জিনিসের উপর। আমরা জানি যে কোনো লাইটে 7টি কালার মিক্স থাকে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। আর সেই 7টি কালার মিশ্রিত আলো যখন কোনো জিনিসের উপর পড়ে তখন যেই কালারের আলো সেই ব্যক্তি বা সেই বস্তু বা সেই জিনিসটা অ্যাবজর্ব করে নেয়, সেই আলোগুলি রিফ্লেক্ট হয় না। যেই কালারের আলোগুলিকে অ্যাবজর্ব করতে পারে না সেগুলিকে রিফ্লেক্ট করে দেয়। সেই রিফ্লেক্ট হওয়া আলো আমাদের চোখে এসে পড়ে, তাই আমরা সেই জিনিসটিকে দেখতে পাই এবং যেই কালারের আলোটাকে রিফ্লেক্ট করে আমরা সেই জিনিসটাকে সেই কালারেই দেখতে পাই। এখন আসি ক্যামেরার কথায়। ক্যামেরা প্রধানত 3টে জিনিসের উপর কাজ করে। প্রথমত লেন্স, আর দ্বিতীয়ত সেন্সর, আর তৃতীয়টি হলো আলো। ওই আগের কথাটাই ভাবুন একটু। ওই রিফ্লেক্ট হওয়া আলোর সামনে যখন ক্যামেরাকে ধরা হয় তখন সেই ক্যামেরার লেন্স দিয়ে সেই আলো ক্যামেরার সেন্সরে পৌঁছায়। এখন যে কোনো ক্যামেরার সেন্সর তৈরি হয় পিক্সেল দিয়ে। সেই পিক্সেলের উপর যখন রিফ্লেক্ট হওয়া লাইট পড়ে তখন যেই পিক্সেলের উপর যেই কালারের লাইট পড়ে সেই পিক্সেলগুলি সেই কালারের হয়ে কম্পিউটারে বাইনারি কোডে জমা করে। বাইনারি কোডে জমা করার আগে আরো অনেক কিছু ঘটে, আর এইভাবেই প্রত্যেকটি পিক্সেলের জন্য আলাদা আলাদা কোড হয় আর প্রত্যেকটি কালারের জন্য আলাদা আলাদা বাইনারি কোড হয়। তবে পিক্সেলগুলি কিন্তু বাইনারি ডেটা নেয় না, পিক্সেল ডাইরেক্ট অ্যানালগ ডেটা দিতে পারে। পিক্সেলগুলি ডাইরেক্ট অ্যানালগ ডেটা দেয় আইএসপি কে। আইএসপি প্রসেস করে সেই অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় পরিণত করে এবং ডেটা স্টোর করে রাখে। এখন যদি বাইনারি কোড না বোঝো তাহলে বলে দিই, কম্পিউটার আমাদের মতো এবিসিডি বা ক খ গ ঘ এগুলো বোঝে না। কম্পিউটারের বোঝার ভাষা আলাদা। কম্পিউটার শুধু বোঝে 0 আর 1। এখানে 0 মানে অফ আর 1 মানে অন, আর এই ভাষাকেই বাইনারি কোড বলা হয়। আসলে আমরা কম্পিউটার মানে ডেস্কটপ বা ল্যাপটপকেই বুঝি, কিন্তু একটি ক্যালকুলেটর থেকে মোবাইল ফোন, ক্যামেরা, এমনকি যত ইলেকট্রনিক জিনিস আছে যাদের মধ্যে আইসি ইউজ করা হয় বা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হয় তারা সবাই এক একটি কম্পিউটার। আচ্ছা, তাহলে এবার আসি ক্যামেরার কথায়। ক্যামেরার সেন্সর সেই ডেটা পাওয়ার পর সেই ডেটা প্রসেসিং এর জন্য আইএসপি কে পাঠায় এবং আইএসপি সেই ডেটাকে প্রসেস করে আমাদের ডিসপ্লেতে একটি সুন্দর পিকচার ফুটিয়ে তোলে বা দেখায়। এখন বলা যাক আইএসপি কি। আইএসপি আসলে ইমেজ সিগন্যাল প্রসেসিং ইউনিট, যার কাজ হলো ইমেজ বা ছবিকে প্রসেস করা। আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর যত ভালো হবে আপনি সেই ডিভাইসে তত ভালো পিকচার আউটপুট পাবেন। লেন্স যতই ভালো হোক আর সেন্সর যতই ভালো হোক, যদি আইএসপি ঠিক না হয় তাহলে ফটোর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেই হবে। আইএসপি যে কোনো ফটোর কালার ব্যালেন্স, ব্রাইটনেস, এক্সপোজার, ডাইনামিক রেঞ্জ, ফোকাস, ব্লার এক্সেট্রা ম্যানেজ করে। তবে ডিএসএলআর এর ক্ষেত্রে অনেক কিছু বিষয় লেন্স আর সেন্সরের উপরও ডিপেন্ড করে। আসলে সেন্সর যেই ডেটা ক্যাপচার করে সেটা ডিরেক্ট ডিসপ্লেকে দিলে ডিসপ্লে সেই ডেটা দিয়ে কিছু করতে পারবে না, কারণ সেটা অ্যানালগ ডেটা হয়। আর ডিসপ্লে তখনও জানবেই না সেই ডেটা আসলে কিসের ডেটা বা সেই ডেটা দিয়ে সে কি করবে, কারণ ডিসপ্লে গ্রাফিক্স কার্ডের থেকে ডেটা নিয়ে কাজ করবে আর গ্রাফিক্স কার্ড ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, অ্যানালগ ডেটা নিয়ে নয়। আর সেন্সর অ্যানালগ ডেটা দেয়, ডিজিটাল ডেটা নয়। আর গ্রাফিক্স কার্ড যা দেখাবে ডিসপ্লেও আমাদের তাই দেখাবে। তাই গ্রাফিক্স কার্ড এরর হলে ডিসপ্লেতেও এরর মেসেজ শো করবে বা কোনো কিছুই আসবে না। তাই সেই অ্যানালগ ডেটা আইএসপি কে পাঠানো হয় আর আইএসপি সেই অ্যানালগ ডেটা নিয়ে ডিজিটাল ডেটাতে চেঞ্জ করে আর মেমোরিতে স্টোর করে রাখে। তাই যেই ক্যামেরাতে আইএসপি যত ভালো আছে সেই ক্যামেরাতে পিকচারও তত ভালো পাওয়া যায়। এটার বেস্ট এক্সাম্পল মোবাইল ফোনগুলিতে পাওয়া যায়। দেখবেন কোনো ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু পিকচার কোয়ালিটি একদম টপ নচ থাকে। আবার কোনো ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা, তবুও কিন্তু সেই 48 মেগাপিক্সেল ক্যামেরার মতো ফটো আসে না। এটা হয় সাধারণত আইএসপির জন্য। এই আইএসপি দিয়ে যে কোনো খারাপ ক্যামেরার ফটোকেও কিন্তু ভালো করা যায়, কারণ পুরোটাই নির্ভর করে অ্যালগোরিদম। আবার কিছু জিনিস নির্ভর করে অপটিমাইজেশনের উপর। কে কোন ডিভাইসটাকে, কে কোন পার্টসটাকে, সেই আইএসপির সঙ্গে ক্যামেরার কোন অংশটিকে, ক্যামেরার কোন পার্টসটিকে সেই আইএসপির সঙ্গে খুব ভালো অপটিমাইজেশন করছে, পুরো 100% প্রসেসিং পাওয়ার ইউজ করছে, সেটা নির্ভর করবে পুরোটাই একটা কোম্পানির উপর। তবে এক্ষেত্রে বলাই যায় যে যদি ডিএসএলআর নিতে চান তাহলে বেশ অত কিছু আইএসপির ব্যাপারে ভাবতে হবে না। যদি ফোন কিনতে চান তাহলে অবশ্যই আইএসপির ব্যাপারে একটু ভাবুন। এছাড়াও ক্যামেরাতে আরো বিশেষ কিছু ব্যাপার আছে যেই ব্যাপারগুলো নিয়ে পরে অন্য সময় আলোচনা করব। তবে আজকের ভিডিওতে এইটুকুই থাক। যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।